বাংলা ছাড়ো, এই উড়িয়ারা বাংলা ছাড়ো। গুজরাটে মার খাচ্ছে, মহারাষ্ট্রে মার খাচ্ছে, তাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে। বাঙালিরা যখন অন্য রাজ্যে যাবেন তখন তাদের উপরে আক্রমণ হবে, এটা একটা লজ্জাকর ব্যাপার। রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে আজকে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম, হরিয়ানা একদিকে যেমন অশুভ শক্তি তাদের উপরে আক্রমণ করছে, আর একদিকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। গুজরাটে আমরা দেখলাম যে সেখানে প্রায় 2000-এর বেশি বাঙালিকে তারা গ্রেপ্তার করেছেন, পুলিশ গ্রেপ্তার করছে। এই ধরনের যে নিয়ম, যে বিধি, আজকে সেটা ভঙ্গ করছে। আমাদের কলকাতাতেও প্রচুর অবাঙালি আছেন কাজের সন্ধানে, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু বাঙালিরা যখন অন্য রাজ্যে যাবেন তখন তাদের উপরে আক্রমণ হবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা কাম্য নয়। যে আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে আজকের যে এই প্রতিবাদ সভা হলো, আমরা একটাই মেসেজ দিতে চেয়েছি যে আমরা এক দেশের নাগরিক, সে যে কোনো রাজ্যেই সে কর্মসংস্থানের জন্য যেতেই পারে, কিন্তু সেখানে জাতপাতকে লক্ষ্য রেখে তার প্রতি অত্যাচার হবে, এটা একটা নিন্দনীয় বিষয়। আজকের ভারতবর্ষের মানুষ ইংল্যান্ডে যাচ্ছে, আফ্রিকায় যাচ্ছে, বিদেশে গিয়ে কাজ করছে, বিভিন্ন মুসলিম দেশে তারা কাজ করছে। আজকের তো কেউ বলতে পারবে না যে মুসলিম দেশগুলোতে অমুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে এবং সেখানে গিয়ে অত্যাচারিত হবে, এটা একটা লজ্জাকর ব্যাপার। সেই জন্য আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে জাতপাত না দেখে যে যেখানেই কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং অন্য রাজ্য থেকে যেন আমাদের নিজ রাজ্যে যেন তারা কর্মসংস্থান পায়, এবং এখানে যেন বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং শিল্পের ব্যবস্থা করা হয়, গরিব মানুষরা এখানে যেন তারা খেটে খেতে পারে, সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী করুক, এই দাবি আমরা রাখছি। আজকে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ। এই রাজ্যের ছেলেরা বিএ পাস, এমএ পাস করে, ডিএলএড, বিএড করে, তারপরেও তাদের চাকরিকে চড়া দামে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীরা বিক্রি করে দিয়েছেন। এটা একটা লজ্জাকর ব্যাপার। রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, সিঙ্গুরে এবং নন্দীগ্রামের পরে তেমন কোনো ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না। ফলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে চাকরি থেকে শুরু করে কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করুক, তাহলে ভিন রাজ্যে গিয়ে আমাদের দেশের কৃষক মজদুরদেরকে আর কাজ করতে হবে না। সব সময় পশ্চিম বাংলা ছাড়া বিভিন্ন রাজ্য, গুজরাট, উড়িষ্যা এবং রাজস্থান, এই সমস্ত রাজ্যে সব সময় বাঙালিদের উপরে একটা অত্যাচার হয়, এটা আজকের বিষয় নয়। বর্তমান যে অত্যাচার হচ্ছে এটা কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদকে কুচলে দেওয়ার ষড়যন্ত্র, আজকের যে পেহেলগাঁও হামলা থেকে শুরু করে যে যুদ্ধ হচ্ছে, এগুলো সব কিছুই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রতিবাদ, এই প্রতিবাদটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এই প্রতিবাদকে কুচলে দেওয়ার জন্য, এই প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য গোটা দেশ জুড়ে বিভিন্ন ধরনের আপনার ইস্যু তৈরি করে মানুষের মস্তিষ্ক, মানুষের মেজাজ, মানুষের মন মস্তিষ্ক ডাইভার্ট করা হচ্ছে। নাম্বার ওয়ান, আমি আজকে পশ্চিমবাংলার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে যে কথা বলছি, আমরা এখানে কোনো দিন এসে চাকরির জন্য আবেদন করি না। কেননা 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে আমরা অস্থির হয়ে উঠেছিলাম যে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের চাকরি হবে। 34 বছরের বামফ্রন্ট সরকার আমাদের কর্মসংস্থানের কোনো সুনিশ্চিত ব্যবস্থা করতে পারে না। তৃণমূল সরকার যখন আসলো তখন গোটা ভারতবর্ষের মুসলমান এইটাই ভেবেছিল যে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের চাকরি হবে, আমাদের ধর্মীয় স্বাধীনতা পূর্ণভাবে ভোগ করতে পারবো। কিন্তু সে জায়গায় দেখা গেল কি, আমাদের চাকরির কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থার কোনো ব্যবস্থা নেই। এই জন্য পশ্চিমবাংলার মানুষ বিএ পাস, এমএ পাস, আপনার বিএড করা ছেলে তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে গিয়েছে। বিএ পাস, বিএড করা ছেলে
তারা সোনার কাজ করছে, তারা আপনার জরির কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, দুমুঠো রুজি রুটির জন্য, বাবা মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আজকে তারা বিভিন্ন রাজ্যে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, এমনকি তাদেরকে উলঙ্গ করে তাদেরকে পেটানো হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? আজকে মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন কেন? এই পরিযায়ী শ্রমিকরা যখন বিধানসভা ভোট আসে, লোকসভা ভোট আসে, পঞ্চায়েত ভোট আসে, এই পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে তাদের দোকানদানি, কর্মক্ষেত্র সব ছেড়ে ছুড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, তার এমএলএ বৃদ্ধি করার জন্য, তার এমপির সংখ্যা বাড়ানোর জন্য, তার অঞ্চল প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি আর জেলা পরিষদ সভাধিপতি বাড়ানোর জন্য এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু দিল্লি ছেড়ে, বোম্বাই ছেড়ে, মহারাষ্ট্র ছেড়ে, উড়িষ্যা ছেড়ে বাংলায় এসে তৃণমূলকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নবান্নের 14 তলায় বসিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে সেই পরিযায়ী শ্রমিকগুলো তারা উড়িষ্যায় মার খাচ্ছে, তারা গুজরাটে মার খাচ্ছে, মহারাষ্ট্রে মার খাচ্ছে, তাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে বসে আছেন, নীরব ভূমিকা পালন করছেন। কারণ কি? কারণটা মমতা ব্যানার্জি জানে এই মুহূর্তে মুখ খোলা যাবে না। এই মুহূর্তে যদি মুখ খুলেন উনি, তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারা মনে করবে মমতা ব্যানার্জি মুসলমান তোষণ করছে। এই ভয়ে কিন্তু মমতা ব্যানার্জি মুখ খোলে না, 26-এর চিন্তা করে। আমি এখান থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি 2026-এর অঙ্ক কষেন। গোটা পশ্চিম বাংলার মুসলমানরা অঙ্ক কষে বসে আছে, কেননা আপনি ব্রিগেড করতে দেন না। ব্রিগেড করার পিছনে যত কলকাঠি আপনি নেড়েছেন, এটা কারোর বুঝতে অসুবিধা হয় না। শুধু তাই নয়, পশ্চিম বাংলায় যারা আপনার পিছনে 2000 এবং 3000 টাকার মাইনা বেতন নিয়ে মাথায় টুপি পরে আপনার পিছনে বসে থাকে, এই মুনাফেকগুলার কারণে ব্রিগেড হয় না। আমি সেই মুনাফেকদের নাম ধরে ধরে বলতে চাই, কিন্তু এই সময় আমি বলবো না। সময় এলে অবশ্যই সেই মুনাফেকগুলি পশ্চিম বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে এই কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তিনি যেন ভিন রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে সেখানে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করুক। যদি না করতে পারে, তারা সেখানে যে বিপদে পড়ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তা দিক। সেটাও যদি না করতে পারে, তাদেরকে নিরাপদে পশ্চিম বাংলায় ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আর তা যদি না করা হয়, 3 দিন আমরা সময় দিচ্ছি। কামরুজ্জামান সাহেব উনি বলেছেন 3 দিন আমরা সময় দিচ্ছি। 3 দিনের ভিতরে যদি আমরা সে ধরনের কোনো আশ্বাস না পাই, বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।